আসসালামু আলাইকুম। কুরবানি সম্পর্কে জরুরি মাসালা ও প্রশ্নের উত্তর। আমরা অনেকেই কিন্তু জানতে চাচ্ছি নেসাবকে জিলহজ মাসের 10 থেকে 12 তারিখ পর্যন্ত নিত্য প্রয়োজনীয় বাসস্থান ও ঋণের অতিরিক্ত বা কারো কাছে পাওনা টাকা বাদ দিয়ে যদি 52 থেকে 5 তোলা রূপা বা সময় মূল্যের 1,31,250 টাকার মালিক হন, তবে কুরবানি ওয়াজিব। 2 নাম্বার হচ্ছে কুরবানি না দিলে কি গুনাহ হবে? হ্যাঁ, সামর্থ্যবান ব্যক্তির ওপর কুরবানি ওয়াজিব, না দিলে ওয়াজিব তরক করা গুনাহ হবে। 3 নাম্বার, পশুর বয়স কত হতে হবে? গরু ও মহিষ 2 বছর, উট 5 বছর এবং ছাগল, ভেড়া, দুম্বা অন্তত 1 বছর হতে হবে। 1 বছরের কম হলে, যদি 6 মাসের ভেড়া ও দুম্বা 1 বছরের মতো পুষ্ট দেখায়, তবে কুরবানি জায়েজ। 4 নাম্বার, কুরবানির পশুতে শরিক। গরু, মহিষ ও উটে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারবেন। ছাগল, ভেড়া, দুম্বায় শরিক হওয়া যাবে না, একজনেই কুরবানি দিতে হবে। 5 নাম্বার, কুরবানির সময় ঈদুল আজহার নামাজ পড়ার পর থেকে জিলহজ মাসের 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, তবে প্রথম দিন কুরবানি করা উত্তম। 6 নাম্বার, নাবালিকের কুরবানি। নাবালিক শিশু, কিশোর যদি নেশাব পরিমাণ মালিক হয়, তাদের ওপর কুরবানি ওয়াজিব নয়, তবে অভিভাবক যদি সম্পদ থেকে তাদের নামে কুরবানি করলে তা মুস্তাহাব সওয়াব হবে। 7 নাম্বার, মুসাফিরের ওপর কুরবানি ওয়াজিব। যে ব্যক্তি কুরবানির দিনগুলোতে মুসাফির প্রায় 78 কিলোমিটার দূরে অবস্থানে নিয়ত করছে, তবে তার উপর কুরবানি ওয়াজিব নয়। 8 নাম্বার, কুরবানির গোশত বন্টন। সাধারণত কুরবানির গোশত 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ নিজে, আর 1 ভাগ আত্মীয় স্বজন, আর 1 ভাগ গরিব মিসকিন তাদের জন্য। তবে পুরো গোশত নিজে বা পুরাপুরি দান করাও জায়েজ। 9 নাম্বার, চামড়ার টাকা। কুরবানির পশুর চামড়া বিক্রি করলে সেই টাকা নিজের প্রয়োজনে ব্যবহার না করে গরিব, মিসকিন বা মাদ্রাসায় ও এতিমখানায় দান করে দিতে হবে। 10 নাম্বার, পশুর ত্রুটি। অন্ধ, কুড়া, কোব রোগ, নিজের অধিকাংশ কাটা বাধা নেই এবং পশু দিয়ে কুরবানি হবে না। কুরবানির পশুর বয়স ও সুস্থ তার বিষয় নিশ্চিত করা অপরিহার্য।